প্রায় ২ থেকে ৩ মাস পর গিয়েছিলাম ফৌজদারিতে। ফৌজদারিতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল স্ন্যাক্স আইটেম খাওয়া। সন্ধ্যার দিকে স্ন্যাক্স আইটেম খেতে অনেক বেশি মন চায়, আর আমার সন্ধ্যার দিকে ঘুরতে বের হতে অনেক বেশি ভাল লাগে। আর সেটা যদি হয় রিক্সা রাইড, তাহলে তো কথাই নেই। তো আমরা স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্যই ফৌজদারিতে আসি। ফৌজদারিতে স্ন্যাক্স আইটেমের জন্য অনেকগুলো ফুড কার্ট রয়েছে, আর ফুড কার্টের খাবারগুলি অনেক বেশি মজা। তো এখানে এসে প্রথমেই চোখে পড়ে ফ্রেন্ডস ফুড কর্নার নামে একটি ফুড কার্ট। তো এখানে আমি তাদের মেনু কার্ড দেখতেছিলাম। তার পাশেই দেখি একটি দোকানে অনেক যত্ন সহকারে জিলাপি এবং গুলগুলি ভাজা হচ্ছে। আর গরম গরম জিলাপি দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছিল। এখানে সব কিছুই তারা বানিয়ে তারপর সেল করছে, এটা দেখে বেশ ভালো লাগলো। এই দোকানটাতে মোটামুটি ভালোই ভিড় দেখতে পেলাম, মনে হয় অনেক বেশি সেল হয়। তো যাই হোক, আমরা যেহেতু বার্গার খাওয়ার জন্য এসেছি, ভালো একটি ফুড কার্ট খুঁজছিলাম যেখান থেকে নিতে পারি। তো এখানে দেখুন অনেক বেশি ক্রাউড ছিল। ফৌজদারিতে এমনিতেই অনেক বেশি ক্রাউড থাকে, সবাই ঘোরার উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে বের হয়। তো আমরা এখন চলে যাব বার্গার নিতে। ফৌজদারিতে আমার সব থেকে বেশি মজা লাগে এই ফুড কার্টের বার্গার আর সাসলিকটা। আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল, তো যার জন্য ফৌজদারিতে কম আসা হয়। অ্যাকচুয়ালি খাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টে যাওয়া হয়, ফৌজদারিতে খুব একটা আসা হয় না। তো আজকে ভাবলাম একটু ফৌজদারি থেকে বার্গার খেয়ে আসি। তো এই দোকানের বার্গার বা সাসলিক আমার কাছে বেশ মজা লাগে। আপনারা যদি কখনো ফৌজদারিতে আসেন সাসলিক বা বার্গার খাওয়ার জন্য, এই ফুড কার্টটি থেকে খেতে পারেন। তারা খুব দ্রুত বার্গার বা সাসলিক বানিয়ে দেয়, আর খেতেও বেশ মজা। শুধু আমি না, আমার রুমমেটদেরও বার্গার খেতে মন চেয়েছিল, যার জন্য আমরা পার্সেল নিয়েছি। তো এখানে আমরা 4টি বার্গার অর্ডার করে দিয়েছিলাম। তো এটা এখন রেডি করা হচ্ছে আমাদের পার্সেল দেওয়ার জন্য। যদিও কাল আমার এক্সাম ছিল, এজন্য পার্সেল নিয়ে দ্রুত বাসায় এসেছি। আসার পর দেখি আমাদের এক্সাম স্থগিত হয়ে গিয়েছে। তো এই আর কি, অনেকদিন পর ফৌজদারিতে গিয়েছিলাম, বেশ ভালোই লাগলো, খাবারটাও বেশ মজা ছিল। তো আমি এখন বাসায় চলে আসছি। তো আসার পরে এই যে সবাই মিলে এখন মজা করে বার্গারটি খাবো।